হ্যালো বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। দেখো, এটা করব তিল পনির। তার জন্য এর মধ্যে তিল দিয়ে দিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ, তিল আর একটুখানি পোস্ত দিয়েছি। তিলটা বেশি দিয়েছি যেহেতু তিল পনির হবে, ওই জন্য তিলটা বেশি, পোস্তটা এক ফোঁটা দিয়েছি একটু টেস্ট হবে বলে। আর এই কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা দেবো, আর এই যে টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে বেটে নেব। আদা দেবো, আদাটা দিয়ে নিই, তারপরে এটাকে পেস্ট করব। আর দেখো, তিল পনির করার জন্য কি কি নিয়েছি। পনির তো লাগবেই, তা খালি পনির দিয়ে করব ভেবেছিলাম। আমার ছেলে বলছে না, একটু আলু দাও, আলু না দিলে পরে আমার ভাল লাগে না, ওদের সব কিছুতে আলু। তাই একটু আলু দেবো আমার ছেলের জন্য। তার জন্য দেখো, এই যে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি। তা এই দিয়ে করব, বেশি মশলা না, সাদা তেলে করব। আর নামানোর সময় তোমরা চাইলে ঘি দিতে পারো। আমি আজকে ঘি দেবো না, কেননা আমার শাশুড়ি মা খাবে। হ্যাঁ, ওই জন্য ওনার তো বাইপাস সার্জারি অপারেশন আছে, ডাক্তারে ঘি মাখন এসব বারণ করে দিয়েছে। তা ওই জন্য ঘিটা দেবো না, ঘি ছাড়াই করব। তা তোমরা দেখতে থাকো, করি আর তোমাদেরকে দেখাবো। আর গরম মশলা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দেবো, সবই তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, এই যে আলু ঠালু সব ভেজে নিয়েছি। আর এখানে একটা পনিরটা হালকা করে ভেজে এই যে নুন জলে ডুবিয়েছি। এবার এর মধ্যে এই যে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো, এই যে মশলাটা বেটেছি, এই মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা পেস্ট করেছিলাম আদা ফাদা দিয়ে, এই মশলাটা দিয়ে দিলাম। দেখো, দিয়ে দিলাম মশলাটা। এবার এর মধ্যে একটু হলুদ দেবো, অল্প করে দিলাম একটু হলুদ। টমেটো দিয়েছি তো, টমেটোর জন্য রঙটা লাল লাল হয়েছে। দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। তো এটা ভালো করে কষিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, এই আলুটা, মশলাটা ভালো করে কষিয়েছি। কষিয়ে এই আলুটা আর এই পনিরটা দিলাম। এবার ফুটবে ভালো করে, ফুটে উঠলে পরে তারপরে তোমাদেরকে দেখাবো নামিয়ে কীরকম হলো। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে আলুটা আর ওই যে পনিরটা যে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, পনিরটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার এটা ভালো করে ফুটুক। আর হলুদ তো দিয়েছি, দেখলে নুন হলুদ, নুনটা দিয়ে মশলাটা বেটেছি, ওই জন্য নুনটা দেখাইনি, হলুদটা দিয়েছি সেটাই দেখালাম। মশলার মধ্যে নুন ছিল, নুন, লঙ্কা, তারপরে তোমার পোস্ত, তারপরে তিল, যেহেতু তিল পনির ওই জন্য তিলটা বেশি ছিল, টমেটো, এই দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। গুড়, আমরা রান্নায় গুড় খাই, গুড় দিয়ে করি, তা ওই দিয়ে মশলাটা পেস্ট করে তারপরে দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এটা ঢেলে দিলাম। তো তোমাদের বললাম, তা দেখো এটা ফুটে উঠুক, ভালো করে ফুটে উঠলে পরে তারপরে নামিয়ে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও, বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান সব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, ভালোবেসে তোমাদের সঙ্গে যাতে চলতে পারি।
এই ভিডিওটা এখানে রাখছি, পরে হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে আবার দেখাবো যে জিনিসটা পনিরটা কীরকম হলো। আর তোমরা শাহী পনির খাও, তারপরে পালং পনির খাও, এরকম তিল পনির করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। হ্যাঁ, খারাপ লাগবে না খেতে। আমরা তো করে খাই, ভালোই লাগে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তা তোমরা দেখো, তোমরা ওইরকম করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে জিনিসটা কীরকম হয়েছে। তোমরা দেখতে থাকো, আমি পরের স্টেপ দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম রেডি খাওয়ার জন্য। যেহেতু ভাত দিয়ে খাবে তো ওই জন্য একটু ঝোল রাখলাম। তোমরা চাইলে একটু শুকনো শুকনো করতে পারো, আমি একটু ঝোল রেখেছি, এটাই টেনে যাবে, ঘন হয়ে যাবে। আর উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো কীরকম লাগছে বলো আমাকে কমেন্ট করে। একদম খাওয়ার জন্য রেডি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খাবে। এখন আমার ছেলে বলছে মা খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দাও। আর বলছে গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। তা আমাকে বলছিল শাহী পনির করতে, তাই আমি বললাম দেখ শাহী পনির থেকে এটা কি কিছু কম হয়েছে? কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসছে, ভালো খেতে, কোনো মশলা না, হালকা একদম। শাহী পনির করতে গেলে তো মাখন, বাদাম বাটা, এই বাটা সব দিতে লাগবে, তাই এইটা একদম হালকার মধ্যে রান্না করলাম। তোমরা এরকম করে খেয়ে কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো, আর অনেক অনেক ভালোবাসা দিও। দেখো বন্ধুরা, এই নামিয়ে নিয়েছি, একদম রেডি খাওয়ার জন্য। একটু ঝোল ঝোল করেছি, তোমরা চাইলে একদম রেডি। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। তোমরা যদি এরকম করে খাও আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। ঝোল রেখেছি একটু, ভাত দিয়ে খাবে বলে ওই জন্য একটু ঝোল রেখেছি। আর তোমরা চাইলে একদম শুকনো শুকনো খেতে পারো, করে পুরো শুকিয়ে নিতে পারো, তাহলেও ভাল লাগবে খেতে। রুটি, লুচি, পরোটার সাথে ভাল লাগবে। আমরা একটু ভাত দিয়ে খাবো বলে ওই জন্য একটু ঝোল ঝোল নামিয়েছি। দেখো কীরকম হয়েছে, এই দেখো। টাটা। की तरह एक और पूछता है कि आखिर ये मोटर से जुड़ते क्या है? फिर कहता है कि दुनिया में कुछ इमोशंस